मॉर्निंग সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে মহালয়া কাপ প্লাস আজকে হচ্ছে 2 অক্টোবর। তো দুদিন মিলিয়ে আজকে একটা ছুটি রয়েছে আমাদের সবার, আমিও ঘরে রয়েছি, মেয়েরও আজকে তো স্কুল ছুটি। তো সবাইকে প্রথমেই জানাই শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অনেক ভোরবেলা একবার উঠলাম, কারণ আমাদের এই বাড়ির সামনেই যেখানে পুজোটা আমাদের হয়, পাড়ার পুজো, এখানে দেখো এখানে কিন্তু ওই চোং লাগিয়েছিল মাইক। তো আজকে একদম ভোর 4টের সময় এখানে আমাদের মহালয়া বাজে, পুরো পাড়া সব জেগে গেছিলো একদম। তো আমিও একটুখানি ঘুমটা ভাঙলো, আমার ওয়াইফ আমাকে ডাকলো যে দেখো মহালয়া কিন্তু বাজছে। তো আমি একটুখানি মহালয়াটা শুনলাম, বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট একটুখানি শুনলাম, শুনে আবার শুয়ে পড়েছি, কারণ অত সকাল ওঠা তো অভ্যেস নেই, আর চোখে মানে খুব ঘুম ছিল, তো সেই কারণে জাস্ট একটুখানি শুনে আবার শুয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে আজকে অনেক সকালে উঠে গেছে, ও সেরকম শুনতে পাইনি। তারপর সকালে ওঠার পর থেকে দেখছি টিভিতে যেগুলো হয় মহালয়া, বাচ্চাদের কার্টুন হয়, সেগুলো সব দেখছে সকাল থেকে। আর এখন তো চলছে এই তারক মেহতা। তো এখন টাইম হয়ে গেছে 11টা 10, আর আমি বেরিয়েছিলাম সকালে আজকে ব্রেকফাস্ট আনতে, যেহেতু আজকে ছুটির দিন, সে কারণে আজকে একটু বাইরে থেকে আনা ব্রেকফাস্ট হবে। তো অলরেডি আমি খাবার নিয়ে চলে এসেছি। এছাড়া টুকটাক আরও বেশ কিছু জিনিসপত্র আনার ছিল, যেমন এই আজকে ঠাকুরকে একটু মিষ্টি একটু মালা মিষ্টি দিয়ে পুজো দেবে, তো সেই কারণে একটু মালা মিষ্টি সব আনতে গেছিলাম। তো ওগুলো সব নিয়ে এখন এলাম, এখন ব্রেকফাস্টটা করবো। টুকটাক ঘরে কোনো কাজ কিছু রয়েছে, কিছু সেগুলো একটু করতে হবে আজকে, আগে সারাদিন এই প্ল্যান। আর বিকেলবেলা আজকে আমার মেয়ের মানে কী বলবো, প্রাইভেট টিউটর আজ থেকে প্রথমবার শুরু হচ্ছে। তো আজকে ও যাবে আজকে প্রাইভেট টিউশন করতে, কারণ ওর ম্যাথমেটিক্সের একটু প্রাইভেট টিউটর খুব দরকার ছিল, কারণ অ্যানুয়াল এক্সাম খুব শিগগিরই আসছে। তো সেই জন্য আজ থেকে প্রাইভেট টিউশনটা শুরু হচ্ছে। আর অন্যান্য বছর আমরা তর্পণ করতে যাই, মানে আমার জন্য না, আমার গিন্নি তর্পণ করে। তো এবছর একটু প্রবলেম হয়ে গেছে বলে এবছর আমাদের তর্পণটা হয়নি, ওর একটা প্রবলেম হয়ে গেছে, তো সেই কারণের জন্য। তো সেই কারণে এই বছর তর্পণ হলো না। তো আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা বললাম যে বাইরে থেকে আজকে এসছে। একদম গরম গরম তরকারি রয়েছে, আর দিকে রয়েছে হচ্ছে কচুরি। আজকে আমাদের যেহেতু মানে মহালয়া, সেই কারণে আজকে ফুল অন নিরামিষ। তো আজকে সারাদিন আমরা ভেজ খাবার খাবো। তো এখন দেখতে দেখতে বেজে গেছে প্রায় দুপুর 1টা, আর খুব একটা বড় কাজ আজকে সারা হলো। সেটা হচ্ছে আমার মেয়ের যে একটা পড়ার আলমারি রয়েছে, ঠিক আছে, এই আলমারিটা রয়েছে, সব এখানে পড়ার জিনিস রয়েছে। এখানে হচ্ছে ওর ডেলি জামা কাপড় রাখা, এখানে হচ্ছে ওর এইটা, আর এইটা হচ্ছে ওর স্কুলের জিনিসপত্রগুলো সব রাখা। ভেতরে যে অবস্থা ছিল পুরো একদম মানে কী বলে, কলকাতা কর্পোরেশনের মানে ময়লা ফেলার জায়গার মতন অবস্থা ছিল। তো সেইটাকে এখন এইটা এরকম করা হলো, পুরো গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যা কিছু একদম মানে এক্সট্রা জিনিস সমস্ত কিছু এখানে ফেলে দেওয়া হলো, যেগুলো কোনোদিন লাগবে না। আর এই পড়ার জায়গা হচ্ছে এটা এরকম, এটা গোছানোই ছিল মোটামুটি, এটা আর কিছু করিনি। এই পুরোটা আমি আর মেয়ে মিলে গোছালাম। আর ইন দ্য মিন টাইম এক্ষুনি যেটা আমাদের বহু প্রতীক্ষিত একটা জিনিস সেটা আজকে এলো, সেটা হচ্ছে আমার মেয়ের 10th বার্থডের যে ফটোগ্রাফি হয়েছিল তার যে অ্যালবামটা, সেই অ্যালবামটা আজকে এসছে। এটা হচ্ছে সেই অ্যালবাম, এটা তোমাদের আমি আলাদা করে দেখাবো। এই অ্যালবামটা আজকে এসছে, হ্যাঁ। আর ফটোগুলো তো অলরেডি আমার ফেসবুক পেজে রয়েছে, আর পুরো বার্থডের ভিডিও তো আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি।
তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকে দেখোও নি, তো যারা দেখেন তারা আগে অবশ্যই দেখে নিও, ভালো লাগবে আশা করি। তো এটা এক্ষুনি এলো, এটা আমরা পরে দেখবো, ম্যাডামকেও আনার সঙ্গে সঙ্গে দেখে নিল একবার। তো আমরা সবাই পরে এটা সময় করে দেখবো। তো আজকে এটা আমাদের হোমমেড ধোকলার আমাদের প্যাকেট ছিল, তো ওটা দিয়ে আজকে হোমমেড ধোকলা বানানো হয়েছে। তো এখন বাজে হচ্ছে দুপুরে প্রায় 3টে বাজে, লাঞ্চ তো এক্ষুনি করবো, আর তার সঙ্গে একটা ধোকলা। এটা কী হলো, আচ্ছা একটা লঙ্কা লাগবে, ব্যাস এইটুকু। উপরে তুমি দিয়ে দেবে একটু ইয়েটা, ওই যে ভাজাগুলো, কারি পাতা। আর এখানে এখন চলছে এই অ্যালবামটা দেখা, যে অ্যালবামটা দিয়ে গেছে। আজকে মহালয়ার দিন, আজকে হচ্ছে আমাদের নিরামিষ খাবার। তো এখানে বেগুন ভাজা রয়েছে, এটা হচ্ছে ঘুগনি, আর এটা আজকে করা হয়েছে, এটা হচ্ছে আলু দিয়ে পনির, আর এখানে রয়েছে হচ্ছে পরোটা। তো আজকে হচ্ছে নিরামিষ খাওয়া, তো আমার শাশুড়ি মার ঘরেই আজকে খাওয়া হচ্ছে। আবার রাত্রেবেলা আমাদের ঘরে, মানে আজকে দুপুরে হচ্ছে পরোটা, রাত্রে আবার লুচি, মানে আজকে নো রাইস, আজকে সব নিরামিষ। ম্যাডামও খাওয়ার প্রায় শেষের দিকে। A few moments later. তো বেসিক্যালি এখন তো মানে সন্ধে হয়ে গেছে আর কি, 6টা বাজে, 6টা না এখন ভুল বললাম, এখন বাজে প্রায় 6:30। তো একটু জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, খুব বেশিক্ষণ নয়। বাবা যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে পড়লাম। তো বেসিক্যালি এখন যে কারণে ক্যামেরার সামনে আসা, সেটা হচ্ছে যে আমি তোমাদের বলেছিলাম যে আমার একটা ট্রিটমেন্ট চলছে, একটা ছোট্ট সমস্যা হয়েছিল আমার, তো যে কারণে বেশ কিছুদিন একটু অসুবিধা হচ্ছিল, এবং যার জন্য আমি ডাক্তার দেখালাম, আর বেশ কিছু টেস্টও হলো, আর আমার এখন প্রচুর পরিমাণে ওষুধপত্র চলছে। তো বেসিক্যালি আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে, এটা তোমাদের আমি গেল বছরে একবার বলেছিলাম যে আমার মানে স্টোন বেরিয়েছে বলতে ইউরিন পাস করার সময় মানে ইউরিন দিয়ে স্টোন বেরিয়েছে। বাট এইবারেও বেরিয়েছে কিছু ছোট সাইজের স্টোন, যেমন ধরো ওই মুসুরির ডালের দানার মতন বা চিনির দানার মতন কিছু স্টোন বেরিয়েছিল। আর লাস্ট দিন যেদিনকে খুব বেশি কষ্ট হয়েছিল, সেদিনকে একটু বড় সাইজের, মোটামুটি এরকম সাইজের একটা স্টোন কিন্তু বেরিয়েছিল। তো ইউরিন করার সময় স্টোনটা বেরোয়, আর বুঝতেই পারছো কীরকম কষ্টটা হয়েছিল আর কি সেই মুহূর্তে। বেসিক্যালি এই পেছন দিকে পিঠের লোয়ার ব্যাক সাইডে যে কিডনির পোর্শনটা থাকে, সেখান থেকে টানা যে পুরো চেনটা, মানে ইউরিন জায়গার পর্যন্ত যে পুরো যে চেনটা, সেই জায়গাটা কিন্তু খুবই পেনফুল ছিল ব্যাপারটা। তো আমি কয়েকদিন বেশ কষ্ট পেয়েছিলাম, তারপর ফাইনালি ঠিক করলাম যে না, এবার একটা প্রপার ট্রিটমেন্ট করতেই হবে। কারণ গেলবার হয়েছিল আমি প্রপার ট্রিটমেন্ট করিনি, জাস্ট কিছু বেসিক ট্রিটমেন্ট করিয়েছিলাম। বাট এবারে আমি একদম প্রপার ট্রিটমেন্টে আমি গেলাম, দেখালাম একজন ইউরোলজিস্টকে। সে আমায় কিছু ওষুধ দিল, সঙ্গে আমাকে দুটো টেস্ট দিল, একটা হচ্ছে নর্মাল ইউরিন টেস্ট, আর একটা ছিল ইউএসজি কেইউবি, মানে কিডনি ইউরেটাস আর ব্ল্যাডার। তো ইউএসজিটা করা হলো। ভয়ে ছিলাম যে না জানি আবার ওখানে কোনো স্টোন জমে আছে কিনা, সেটা একটা চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু সেরকম কোনো কিছু নেই। তো রিপোর্ট পেলাম গেল সপ্তাহে, মানে রিপোর্ট পেয়েছিলাম হচ্ছে সানডেতে। তো তারপরে সোমবার দিনকে ডাক্তার দেখানো হলো, ডাক্তার বললো যে এই মুহূর্তে কোনো স্টোন নেই, যা ছিল সব কিছু বেরিয়ে গেছে, কিন্তু স্টোনটা বারবার কেন ফর্ম হচ্ছে সেইটা একটা ইনভেস্টিগেশন করা খুব দরকার। তো যেহেতু যাকে দেখালাম উনি হচ্ছেন মানে ইউরোলজিস্ট, তো উনি বললেন যে আরও কিছু এক্সট্রা টেস্ট দিলেন, কিছু ব্লাড টেস্ট, কিছু ইউরিন টেস্ট, এইসব কিছু দিলেন। প্লাস যে স্টোনগুলো বেরিয়েছে সেই স্টোনগুলোর একটা অ্যানালাইসিস, সবগুলোর টেস্ট করার পর একজন এন্ডোক্রিনোলজিস্টকে আমার দেখাতে হবে, যিনি হরমোনের ডাক্তার একজন। তো তাকে আমার দেখাতে হবে, তাকে দেখানোর জন্য আমাকে সাজেস্ট করলো। কেন কি ওনার বক্তব্য হচ্ছে যে স্টোনটা বারবার ফর্ম হচ্ছে কেন, এখন বেরিয়ে গেছে, দ্যাট ইজ ওকে, বেরিয়ে গেছে, ওটা ভালো হয়েছে, কিন্তু ওটা বারবার ফর্ম করছে কেন, কোনো মেটাবলিক্যাল কোনো রিজন, কোনো হরমোনের কোনো ব্যাপার, বা শরীর থেকে এমন কোনো অ্যাসিড ফর্ম হচ্ছে যেই কারণে ওটা তৈরি হচ্ছে। তো এই সমস্ত কারণগুলোর জন্য একজন এন্ডোক্রিনোলজিস্টকে আমার দেখাতে সাজেস্ট করেছে। সেটা মানে মাসখানেকের মধ্যে বা তার মাসখানেক পরে দেখালেও চলবে। এই মুহূর্তে বিপদমুক্ত, কারণ কোনো স্টোন জমে নেই, লাকিলি সব বেরিয়ে গেছে। বাট ওই জিনিসটা দেখা অবশ্যই দরকার, এটা কেন বারবার ফর্ম করছে। তো এটাই মেনলি আমার সমস্যা হয়েছিল গেল বছর আমি ওই ট্রিটমেন্টটা করাইনি প্রপারলি, কিন্তু এই বছর আমি মনে করলাম যে না, এবার ট্রিটমেন্টটা করানো খুব দরকার। কেন সেকেন্ড টাইম এই নিয়ে স্টোন ফর্ম হলো এবং স্টোন বেরোলো,
এইবার একটুখানি বেশি স্টোন বেরিয়েছে, ছোট বড় সব কিছু মিলিয়ে, মাঝারি সব রকম সাইজ মিলিয়ে। তো আমি একটু বেশি ভয় পেয়ে গেছিলাম, তো যে কারণে আমার এই ট্রিটমেন্টটা করা, এটাই তোমাদের মেনলি বলার ছিল। আর ওই জন্যই আমি গেল সপ্তাহটা বেশ অসুস্থ ছিলাম। আর এই রিপোর্ট, ডাক্তার, এইসব নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম যে কেমন কী রিপোর্ট আসবে, ডাক্তার কী বলবে, এই ব্যাপারটা নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক, এখন এই মুহূর্তে টেনশন মুক্ত, কারণ স্টোন কিছু জমে নেই। হ্যাঁ, ওষুধ আমার চলছে, দুখানা ওষুধ আমার চলছে। একটা হচ্ছে স্টোন প্রিভেনশনের জন্য একটা ওষুধ, আর একটা হচ্ছে যদি কোনো স্টোন থেকে থাকে সেটাকে ডিজলভ করার জন্য ওষুধ। যদিও এখন স্টোন নেই, বাট ওই দুখানা ওষুধই আমার কিন্তু কন্টিনিউ আমার চলবে, মোটামুটি মাসখানেক আমার চলবে। আর তারপর ডাক্তার দেখাবো, যেটা বললাম এন্ডোক্রিনোলজিস্ট, তো সে এবার কী বলে সেটা তখন দেখা যাবে। তো চলো, এখন আস্তে আস্তে সময় হয়ে গেল, মেয়েকে এবার ডাকবো, মেয়েকে টিউশন ক্লাসে নিয়ে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি, বেরোলাম, মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশন ক্লাসে, দুজনেই বেরিয়েছি। আমি একটু একটা ব্যাগ রয়েছি, ব্যাগটাকে সারাই করবো। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমাদের একটা পুজো হয়, চিনারপাড় অধিবাসী বৃন্দ, ওটা তৈরি করছে এবারে ওই স্বর্ণ মন্দিরের আদলে। আর আগে এখানটা কিন্তু আস্তে আস্তে সব এই ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড সব লেগে গেছে, আর লাইটও লেগে গেছে, কদিন পর থেকেই সব জ্বলা শুরু করবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ গলিটা, এই গলির ভেতর দিকে আরেকখানা পুরনো পুজো হয়, চিনারপাড় মানে অ্যাসোসিয়েশনের পুজো। আর আমাদের পাড়ার পুজোতে এবার থেকে মানে গেলবার থেকে শুরু হয়েছে। তো ওটা হচ্ছে এখন, ওটা বেশ লাইট ফাইট লাগানো কমপ্লিট। এই দেখো, এখানে সব কিন্তু এই বোর্ড সব লেগে গেছে লাইন দিয়ে। আর এখানে সব এই লাইটগুলো লেগেছে, এই এখানে লাইট, এখানে লাইট, সব লাইট এখানে লেগেছে। খুব এটা মানে আলোয় ঝলমল হয়ে যাবে একদম পুরো। তো মেয়েকে দিয়ে এসে এখন আমরা একটু এসেছি সাত্তাম বাজারে। এখানে চিনারপাড়াকে একটা বিগ বাজার ছিল, ওটা এখন হয়ে গেছে সাত্তাম বাজার, সময়টা কাটানোর জন্য। কারণ আবার 9টার সময় যাবো নিতে, তো এখন বাড়ি গিয়ে লাভ নেই, একেবারে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবো। আমরা দুজনেই এসেছি, তো ও চলে যাবে বাড়িতে, আমি একেবারে মেয়েকে নিয়ে তারপরে বাড়ি যাব। তো গাইজ, আগে এইটা বিগ বাজার ছিল, তখন খুব ভিড় থাকতো। বিগ বাজার স্পেন্সার কম্পিটিশনে হতো আর কি। এখন বিগ বাজারটাকে কিনে নিয়েছে সত্যম বাজার। এখানে সত্যম বাজারের একটা আউটলেট করেছে, পুরোটাই দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা একদম। এই ওপরটা ছিল হচ্ছে গ্রসারি পার্ট, গ্রসারি বা অন্যান্য আদার আইটেম, পুরো ফাঁকা একদম। পুরো এখানটা ছিল বিলিং কাউন্টার ফাউন্টার সব ছিল, দেখতেই পাচ্ছ পুরো একদম ফাঁকা। নিচে সেকশন রয়েছে জামা কাপড়ের, ওখানে তাও একটু টুকটাক কিছু আছে। এখন আমরা যে সেখানে এসেছি এসির হাওয়া খেতে, হ্যাঁ, বাইরে গরমের মধ্যে না ঘুরে এখানটা এসির হাওয়া খেয়ে মেয়েকে নিয়ে চলে যাব। দেখছো কি অবস্থা, পুরো ফাঁকা চারদিকে একদম, মানে অর্ধেকের বেশি র্যাকে কোনো মালই নেই। যখন বিগ বাজার ছিল তখন কি ভালো ছিল, কত মাল থাকতো, এখান থেকে আমি প্রচুর কেনাকাটা করতাম। তো এই জাস্ট এখন মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছি। ওকে ছাড়লো, আজকে প্রথম দিন ছিল, ওকে ছাড়লো অ্যারাউন্ড 9:15 নাগাদ। তো এখনই ফিরছি বাড়িতে। আর মেয়ে তো বলছে ওর ভালোই লেগেছে। আর আমার চেনা জানা, কারণ আমি জানতাম না যে যেই ভদ্রলোক যিনি পড়ান, মানে যিনি পড়াচ্ছেন আর কি, উনি টিচার। কারণ রোজই ওনার মেয়ে আর আমার মেয়ে একই স্কুলে পড়ে, ক্লাস আলাদা, রোজই আমরা একসঙ্গেই যাওয়া আসা করি মোটামুটি, মানে যাই একসঙ্গে, প্রায় সময় দেখা হয়। তো আমি জানতাম না যে উনি টিচার, তো সেটা মানে এখন বুঝতে পারলাম। তো আমার মেয়ে তো বলছে খুব ভালো পড়ায়, তাই বলছে তো। হ্যাঁ, আমার মেয়ে বলছে খুব ভালো পড়ায়। ঠিক আছে, দেখো, মাত্র তো আজকে প্রথম দিন, তো আস্তে আস্তে বুঝতে পারবে কীরকম কী পড়ায়। এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, আর এখন এই জাস্ট খেতে বসবো। বাবা খেয়ে শুয়ে পড়েছে, মেয়েও খেয়ে শুয়ে পড়েছে, কারণ কালকে স্কুল আছে, কালকে আমারও অফিস রয়েছে। তো এখন রাত্রেবেলা আজকে আমাদের নিরামিষ, আজকে সারাদিন নিরামিষ খাওয়া হয়ে যায় আজকে। তো দুপুরে খেয়েছিলাম, তোমরা দেখেছিলাম যে পরোটা খেয়েছিলাম। এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে গরম গরম লুচি রয়েছে, আর সঙ্গে রয়েছে আলু আর পনিরের তরকারি। তো আজকে সারাদিন আমরা নিরামিষ খেয়েছি। আর এখনও এখানে লুচি কিন্তু বানানো চলছে, এই যে এখনও লুচি বানানো চলছে, এখানে পরপর রয়েছে এখানে সাজানো। তো গাইস, এখন তো বাজে রাত্রি 1টা, শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে। তো বাড়িতে এসে, মানে মেয়েকে নিয়ে বাড়িতে এসে তারপরে সমস্ত ঘরের সব পর্দাগুলোকে লাগালাম। কারণ পুজোর সময় তো সবাই মানে নিজেদের ঘরদোর সব পরিষ্কার করে, আমরাও তাই করি। এখন যা সময়ের অভাব, সেই কারণে সবগুলো একসঙ্গে হয়ে ওঠে না। তো আজকে ছুটির দিন ছিল, সকালেও টুকটাক কিছু কাজকর্ম হয়েছে, প্লাস আজকে রাত্রেবেলা পুরো ঘরের পর্দা যা ছিল 3টে ঘরের সব পর্দাগুলো লাগানো হলো, মানে চেঞ্জ করলাম। আগে পর্দাগুলো সব মানে ওয়াশ করা হবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত ঘরের পর্দা কিন্তু এখানে লাগানো হয়ে গেছে আমার কমপ্লিট।
সব ঘরেই হয়ে গেছে। আর জাস্ট পুজো আসছে কয়েকদিন বাকি, মানুষ আস্তে আস্তে উৎসবে ফিরছে। কিন্তু উৎসবে ফিরুক আর যাই হোক না কেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের বিচার কিন্তু এখনও অবধি পেন্ডিং, এখনও অবধি কিন্তু হয়নি, আমরা কিন্তু বিচার এখনও অবধি পাইনি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখাটা, যে সবাই আমরা পুরো আনন্দে মশগুল হয়ে গেলাম, কিন্তু সেই বিচারের যে এখনও জিনিসটা আমাদের পাওনা আছে, সেটা কিন্তু ভুললে একদম চলবে না। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো খুব সামান্য ব্লগ ছিল, খুব অল্পই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সারাদিনের মধ্যে। তো কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলের সঙ্গে থাকবে, আমাদের সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই এগোনো সম্ভব নয়। তো সবার সাপোর্ট লাগবে যাতে আমরা অনেক অনেক দূর বেশি এগোতে পারি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।